আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ফাহিম। আজকে অ্যাডোবি আফটার ইফেক্টের 11 নাম্বার টিউটোরিয়াল, এবং এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে চাইল্ড এবং প্যারেন্ট রিলেশনশিপ সম্পর্কে জানাবো এবং অ্যানিমেশনের মাধ্যমে একটি এক্সাম্পল দেখাবো, যেটা অ্যানিমেশন করে দেখাবো। এতে করে আপনারা খুব ইজিলিভাবে এটা বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করি। আচ্ছা, এখন আমি ধরেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এলিপস টুলের একটা অপশন আছে। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গুল, রাউন্ডের রেক্টেঙ্গল টুল। তো এখান থেকে আমি আপাতত একটি এলিপস টুল নিচ্ছি। নিয়ে জাস্ট কী করবেন, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি ড্র্যাগ করে মাউসের লেফট বাটন ক্লিক করার পরে আমি এতটুকু নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ফিল আর হচ্ছে স্ট্রক। ফিল মানে হচ্ছে যে আমার যে কালারটা রয়েছে, এবং স্ট্রক আপাতত দেওয়া নেই। আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো দেখেন স্ট্রক নিতে পারবেন। তো এখন আমার আপাতত স্ট্রকের কোনো দরকার নেই, আমি শুধুমাত্র ফিল দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি এখান থেকে কালারটা আমি ধরেন আমি এটা নিচ্ছি হচ্ছে সূর্য নিচ্ছি। তো ধরেন আমি সূর্যের কালারটা দিয়ে দিচ্ছি, এই যে সূর্যের কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে এটা হচ্ছে আমার সূর্য। আচ্ছা, তারপরে এখান থেকে আমি আবার কন্ট্রোল ডি নিব। কন্ট্রোল ডি নেওয়ার পরে আমি যে আরেকটা নিলাম, এবং এটাকে আমি ধরেন বানালাম হচ্ছে পৃথিবী বানালাম। এবং পৃথিবী সবসময় কি হয়, সবুজে আচ্ছাদিত হয়। তো আমি এটা ধরেন সবুজ দিলাম, এবং কন্ট্রোল ডির মাধ্যমে আমি আরেকটি নিলাম। নেওয়ার পরে এটাকে আমি দিলাম চাঁদ। এটাকে আমি চাঁদ দিলাম। তো চাঁদ তো নর্মালি গ্রে কালার হয়, তো গ্রে। আচ্ছা, আমি চাঁদটাকে একটু ছোটো করি, যদিও পৃথিবী থেকে চাঁদটা অনেক বড় থাকে। তারপর আমি এটাকে ছোট করলাম, এবং আমরা এই তিনটার মাধ্যমে জানবো যে প্যারেন্ট এবং চাইল্ডের মধ্যে সম্পর্ক কি। আচ্ছা, প্যারেন্ট বলতে আমরা কি বুঝাই, পিতা মাতা, এবং চাইল্ড মানে হচ্ছে কি সন্তান, তাই না? তো একটা প্যারেন্টের কিন্তু অনেকগুলো সন্তান থাকে, তাই না? একটা প্যারেন্টের অনেকগুলো সন্তান থাকে বা অনেকগুলো চাইল্ড থাকে, বাট একটি চাইল্ডের অনেক প্যারেন্ট থাকে না। তো যে কারণে প্যারেন্ট হচ্ছে সবসময় মেইন থাকবে, এটা মনে রাখবেন। ওকে, সো আমরা একটু যদি নিচের দিকে যাই, নিচে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে সব নাম দেওয়া আছে। তো যদি আপনাদের এটা ভিজিবল না হয় তাহলে কি করবেন, আপনারা নিচের দিকে খেয়াল করুন, এখানে আমার সবগুলো ওপেন করা আছে। তো আপনি জাস্ট এখানে ক্লিক করলে দেখেন হয়তো বা এরকম থাকতে পারে, তখনও কিন্তু এটা শো করবে। আপনার যদি এটা সরাই ফেলি, তারপরে দেখেন এটা শো করছে। আমি যদি নিচেটা সরাই ফেলি, দেখতে পাচ্ছেন কিন্তু আমার এটা শো করছে। বাট যদি বাই চান্স শো না করে, তাহলে এগুলো ক্লিক করে দেখবেন, এগুলো সবগুলো ওপেন করে দেখবেন যে কোনটার কি প্রবলেম। তো আমি আপাতত আমার এটা দরকার নাই, সরি এটা দরকার আছে, এটা দরকার নাই। এবং বাই চান্স যদি শো না করে, রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কলামে ক্লিক করলেই দেখেন এখানে দেওয়া আছে আমার প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক। ক্লিক করলে কিন্তু এটা শো করবে না। সো রাইট বাটন ক্লিক করবেন, কলামে যাবেন, এবং প্যারেন্ট লিঙ্কে ক্লিক করলে কিন্তু চলে আসবে। ওকে, আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমার এইটার যে আমি যদি এইভাবে দিই, আমি এটা অনেক বড় হয়ে গেছে, এটা ছোট করি, এবং এটা আরেকটু ছোট করি, আর এটা আরেকটু ছোট করি। ওকে, সো এটা ডিমের মতো হয়ে গিয়েছে। আচ্ছা, এই আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কি আমার সূর্য, এটা হচ্ছে আমার পৃথিবী, এবং এটা হচ্ছে আমার চাঁদ। ওকে, সো এখন আমি চাচ্ছি আমার এই সূর্য হচ্ছে মেন প্যারেন্ট। তো সূর্য যেহেতু প্যারেন্ট, তো এটার আমাদের কোনো কিছু সিলেক্ট করা লাগবে না। তো আমি চাচ্ছি যে আমার এই প্যারেন্টের এই পৃথিবীর প্যারেন্ট হবে কি সূর্য। তো আমার এটা কি, আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করবো, আমি যদি নামটা লিখি সান, আপনাদের দেখানোর জন্য, সুবিধার জন্য, বোঝার জন্য। আর এটা হচ্ছে আর্থ, অ্যান্ড এটা হচ্ছে আপনার মুন। ওকে, তো আমি চাচ্ছি যে আমার যে আর্থটা আছে, এটা হচ্ছে এটার প্যারেন্ট হবে সান। তো আমি এইখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমি যদি জুম করে একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন। তো এখানে কি করবেন, এখানে দেখেন নাম দেওয়া আছে। সো এখান থেকে আপনি কি করবেন, আপনার যেহেতু সান, আপনার প্যারেন্টটা যেহেতু সান, তো আমি কিন্তু এটা সিলেক্ট করলাম। এবার খেয়াল করুন, আমি যদি এটা নাড়াই, দেখেন আমার এটা নাড়ানোর সাথে সাথে কিন্তু আমার এটা নড়ছে, কারণ পিতামাতা যেদিকে যাবে তার সন্তান কিন্তু সেদিকেই যাবে, তাই না? তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এটা নাড়াচাড়া করছে। ওকে, আমি কন্ট্রোল জেড আগের অবস্থায় চলে যাই। ওকে, সো এখন আমি যাচ্ছি যে এইটার প্যারেন্ট হবে আবার কোনটা, আর্থ।
তো আমি আবার সিলেক্ট করলাম এইটা। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি যদি এইটা নাড়াই তাহলে এইটা নাড়লে কিন্তু আমার এইটা নড়ছে, আমি যদি এইটা নাড়াই তাহলে একবারে তিনটা নড়ছে। কেন তিনটা নড়ছে? কারণ হচ্ছে আমার এইটা হচ্ছে মেইন প্যারেন্ট, এবং এই প্যারেন্ট থেকে কিন্তু এটা হচ্ছে তার চাইল্ড। তো এই চাইল্ড আমি যদি তাকে নাড়াই, আমি যদি আমার প্যারেন্ট যদি আমি নাড়াই তাহলে কি হবে, তার চাইল্ড লড়বে, এবং এইটা আবার এর কি হবে, প্যারেন্ট। তো অবশ্যই তিনটা একসাথে নাড়াচাড়া করতে পারবো। ওকে, সো আমরা এখানে চলে গেলাম। তো এখন আসেন আমরা একটু অ্যানিমেশন করি এবং বিষয়টাকে আরেকটু সহজ করে দেখি। আমরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাঙ্কার পয়েন্ট যেটা রয়েছে, আমার যে অ্যাঙ্কার পয়েন্ট এটা হচ্ছে কিসে আছে, একটা সাইডে আছে। তো আমি এটা কি করব, একদম মিডলে নেব। সো আমরা লেয়ারে যাব, ট্রান্সফর্মে যাব, যাওয়ার পর দেখেন একটা আছে সেন্টার অ্যাঙ্কার পয়েন্ট। আমরা সেন্টার চলে আসছে। এটাকে অ্যাজ ইউজুয়াল কি করব, এটাকে আমি কি করব, আমার যে অ্যাঙ্কার পয়েন্টটা রয়েছে এটা প্যারেন্ট কোনটা, এটা, তাহলে অবশ্যই আমার এইটাকে এখানে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করব, আমার যে অ্যাঙ্কার পয়েন্টের সিলেক্ট রয়েছে এটা সিলেক্ট করলাম, ওইটাকে ধরে নিয়ে এসে একদম মাঝ বরাবর এটাকে এনে দেবো, এটার মাঝ বরাবর এনে দেবো। ওকে, তো আবার দেখতে পাচ্ছেন যে আমার এটার যে এটা কিন্তু চাইল্ড কার, এর, তাই না? তো আই মিন মুন হচ্ছে কি আপনার আর্থের চাইল্ড। তো এটার যে ইয়াটা আমি যদি এখন এটা সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু এটা ইয়ে হয়েছে। তো এইটাকে আমি কি করবো, আবার এই যে আর্টটা রয়েছে আর্টটার মিডল নিয়ে আসবো। ওকে, আচ্ছা, এখন আমি যদি এই মুনটাকে যদি এখন অ্যানিমেশন করি রোটেট টুলের মাধ্যমে, আর প্রেস করলাম, বা আপনি এখান থেকে আমি যেটাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি ক্লিক করলে কিন্তু আমার ট্রান্সফর্মে যাবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার রোটেট টুল রয়েছে। হ্যাঁ, তো আপনি কিন্তু এটাকে রোটেট করতে পারেন, সরি মিসকেল করে ফেলছি, রোটেট করতে পারেন এইভাবে। তো এটা রোটেট হবে কীভাবে, এইটার ভিত্তিতে, কারণ এটা যেহেতু প্যারেন্ট, এর প্যারেন্ট, মুনের প্যারেন্ট। তো সেক্ষেত্রে আমরা এখন কি করব, আমরা এখন করব যে এই যে এটা এই 8টাকে কতবার রাউন্ড দেবে। তো আমি প্রথম থেকে কী করব, আমরা এখানে কি ফ্রেম রয়েছে বা স্টপ ওয়াচ দেখতে, তো এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কতটুকু নিবে সেটা এখানে নিলাম, আমি পুরোটা শেষ পর্যন্ত নিলাম। নেওয়ার পরে এখান থেকে কয়বার রাউন্ড দিবে, এটা কয়বার করবে, ধরেন আমি এটাকে দিলাম 10 বার, ধরেন 15 বার দিলাম। ওকে, ফাইন। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা অলরেডি 15 বার এটাকে ঘুরছে। এখন যদি আমি এটা ওপেন করি, তা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি কিন্তু আমার এটা কিন্তু এই প্যারেন্টটাকে কেন্দ্র করে কিন্তু ঘুরছে। ওকে, এখন আমি যদি চাই যে ঠিক আছে এটার এখন আমি আবার চাইলে কি করব, আমি আরটাকে আর দিলাম, আবার সে আগের মতো আমি কি করব, রোটেট করবো, এটাকে ধরলাম এবং নিয়ে আবার এটাকে কি করলাম, এটাকে দিলাম 10 বার। তো সে কি করলো, এইটারকে ঘুরলো। এবার দেখতে পাচ্ছেন এও ঘুরতেছে, এটাকে কেন্দ্র করে এও ঘুরতেছে, এবং আমি যদি চাই আমি আমার টোটাল প্যারেন্টটাকে ছোট করে নিতে পারবো, টোটালটাকে কিন্তু আমার ছোট করে নিতে পারবো, দেখতে পাচ্ছেন। বাট এইটাকে একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু আমি যদি এটা অপাসিটি কমাই, জাস্ট আমার সানটাকেরই অপাসিটি কমবে, বাট আমার এই দুটো কিন্তু অপাসিটি কমছে না। সো এটা অপাসিটি কখনো কাজ করবে না, বাকিগুলো কাজ করবে। তো এখন আমি যদি ওপেন করি, তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি কিন্তু এটা ঘুরছে। তো কীভাবে ঘুরছে, প্যারেন্ট এবং চাইল্ডের সম্পর্কের মাধ্যমে কিন্তু আমরা ঘুরতে পারছি খুব ইজিভাবে। আসেন আমরা আরেকটা অ্যানিমেশন দেখি খুব সিম্পলভাবে, এবং আমরা এখান থেকে একটা নিউ কম্পোজিশন নেই এবং অ্যাজ ইউজুয়াল জাস্ট থাক। ওকে, আমরা একটা গাড়ি অ্যানিমেশন নিই। ধরেন আমি এখান থেকে ফ্রি প্যাকের মাধ্যমে ফ্রি প্যাকে আমি এখানে অনেকগুলো গাড়ি রয়েছে, তো আমি এখান থেকে এটা নামাই, ডাউনলোড করলাম। তো আপনারা কিন্তু ফ্রি প্যাকে কিন্তু সবগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন, এখান থেকে যেগুলো ফ্রি রয়েছে এগুলো ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। সো আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি ইলাস্ট্রেশনের মাধ্যমে এটা ওপেন করব। আগে আমার এখান থেকে কিছু সেট করতে হবে, দেন আমরা এটাকে আবার আফটার ইফেক্টে ইম্পোর্ট করব। এভাবে কিন্তু আমরা অ্যানিমেশন করি আফটার ইফেক্টের মাধ্যমে। ওকে, সো আমি এখান থেকে এই গাড়িটা নেব। সো এগুলো আমার লাগবে না, এগুলো লাগবে না, এগুলো সব ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এটা আমার দরকার। এখন আমি কি করলাম, এটাকে অল্টার শিফট ধরে একটু বড় করে নিলাম, এবং দেখতে পাচ্ছেন আমার সবগুলো কিন্তু এটা একত্রে। তো আমার এই চাকাগুলো কি করবে, রোটেট হবে। তো সেক্ষেত্রে আমার চাকাগুলোকে আলাদা করে নিতে হবে। তো রাইট বাটন ক্লিক করলাম, আনগ্রুপ করে নিলাম। এবং যারা ইলাস্ট্রেশন পারেন তারা তো ভালো, বেস্ট অফ লাক, এবং যারা পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাদের জন্য ইলাস্ট্রেশনের উপরও কোর্স ইনশাআল্লাহ আনবো। দেন আমরা কি করব, দেখেন এখানে আমার চাকা রয়েছে একটা, এটা সম্পূর্ণ আলাদা করা যাচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে, তাই না? এবং এটা আলাদা হয়ে যাচ্ছে। তো আসুন আমরা এখান থেকে একটু ভাগ করি, আমরা লেয়ারে চলে যাব।
লেয়ারে যাওয়ার পরে এখান থেকে আমার এখান থেকে দুইটা বানাতে হবে, দুইটা হচ্ছে, একটা হচ্ছে লেফট আর হচ্ছে রাইট, মানে লেফট হুইল রাইট হুইল লিখবেন। এবং এখানে লেয়ার সাইজ রয়েছে, আপনি লেয়ার সাইজ যা আছে লিখবেন এবং মানে আই মিন রাখবেন এবং ওকেতে ক্লিক করবেন। একটা নতুন লেয়ার হয়ে গেল, ডাবল ক্লিক করবেন। আচ্ছা, ডাবল ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এখানে আমার রাইট লেফট এবং হচ্ছে আমার মেইন তাই না? ওকে, সো এখন আমরা চাচ্ছি যে এটাকে আমি ধরে নিয়ে এসে এখানে রেখে দিলাম। আগের অবস্থায় যদি আমি নাম দিয়ে দিই, আমি নাম দিলাম, এখন আমি যদি না করে দেখেন আমার কিন্তু এই দুইটা নড়ছে না। তো বুঝতেই পারতেছেন যে আমার এই দুইটাকে প্যারেন্ট বানিয়ে নিলাম। সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করবেন, প্রি কম্পোজিশন চলে যাবেন, মুভ অল অ্যাট্রিবিউট যাবেন, বুম, আবার রাইট বাটন, এই দুইটা নিব, মেন এই দুইটা নিব, রাইট বাটন প্রি কম্পোজ, বুম। আচ্ছা, এবার নতুন করে কি করবেন, এই যে মেইন পার্ট, তো এখন যদি আপনি গাড়ি নাড়ান, তাহলে আপনার সাথে সাথে দুইটা নড়ছে, তাই না? তো আমি এখন দিলাম, এখন কি করবেন, ডাবল ক্লিক করুন। আচ্ছা, ডাবল ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এইখানে আমার মেন হুইলটা রয়েছে। আমি এস ক্লিক করলাম, আর ক্লিক করলাম এবং এখান থেকে আমি কতবার দিলাম, ধরেন 15 বার দিলাম, তাহলে আমার এই চাকাটা 15 বার ঘুরতে। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।